আমরা গতকাল কেএফসিতে গিয়েছিলাম। এখানে রমজান মাস উপলক্ষে স্পেশাল কিছু অফার দেওয়া আছে। যার কারণে আমরা চলে গেলাম কেএফসিতে। মূলত আমরা ডিনারের উদ্দেশ্যেই গিয়েছিলাম কেএফসিতে। আমি জানি শুধু চিকেন ফ্রাই মানে স্ন্যাক্স আইটেমস গুলোই থাকে, বাট এখানে প্যাকেজ আকারে অনেক মেনুই দেওয়া থাকে, যেটা আপনি ডিনারও করতে পারবেন, লাঞ্চেও করতে পারবেন। তো অনেক এক্সাইটেড হয়ে গিয়েছিলাম, খাবারও অর্ডার দিয়েছিলাম। 499 টাকার যে প্যাকেজটা আপনারা স্টার্টে দেখেছিলেন, ওইটাই আমরা অর্ডার করেছিলাম। ওইটাই আমাদের 2:1 এর জন্য একদম পারফেক্ট। ওদের ডেকোরেশন একদম সিম্পলের মধ্যে খুব সুন্দর ছিল। লাইটিং বলেন, মানে একটা সুন্দর স্নিগ্ধতা ছিল। তো ওখানে যাওয়ার পরে যেহেতু আমরা অলমোস্ট ক্লোজিং টাইমে চলে গিয়েছি, 9:30টার পরে, 10:30টার মধ্যেই অফ করে দিবে, যার কারণে খুব বেশি একটা ভিড় ছিল না। তারপরও আমাদের 15-20 মিনিটের মতো ওয়েট করতে হয়েছে। তো এখন আমরা খাবার অর্ডার দিয়ে বসে আছি, আর আমি সত্যি খুব এক্সাইটেড, কারণ এতদিন কেএফসি টিভিতে দেখতাম, এখানে ওইখানে বিভিন্ন জায়গায় গেলে দেখতাম, বাট আমাদের কুমিল্লাতেও কেএফসি হয়েছে, এটার এক্সাইটমেন্টটাই অন্যরকম। আর প্রাচ্য চিকেন আইটেমগুলো খুব পছন্দ করে, সে খাক আর না খাক, সে খুব পছন্দ করে। তো এখন আমরা একটু কথাবার্তা বলছিলাম, তার ফাঁকেই খাবার দাবার চলে আসছে। আমাদের প্যাকেজে অনেক কিছু ছিল, 2টা ব্রেড ছিল, চিকেন ফ্রাই ছিল 2 আইটেমের, সস ছিল, তারপরে রাইস ছিল, জুস ছিল। এখন খাবার দাবার টেস্ট করার পালা। আমার সত্যি কথা বলতে আমার রাইসটা একদমই ভালো লাগেনি, কারণ আমি রাইসটা এত বেশি শক্ত দিয়েছে, আমার মনে হয়েছে আস্ত চালেই আমি খাচ্ছি। তো আমরা যেহেতু বাঙালি, খাবার যদি ঠিকঠাক মতো না হয় সেটা তো জানেনই, আমাদের মোটেও ভালো লাগে না। আমার কথা যদি বলেন তাহলে আমি এটাই ফার্স্ট, এটাই লাস্ট। কেএফসিতে আমি আর ট্রাই করব না কখনো যাওয়ার। আমার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছেন যে রাইসটা আসলেও ঠিকঠাক দেয়নি। আমি জানি না ওরা কি তাড়াহুড়ায় এমন দিয়েছে, নাকি ওরা রাইসটা এমনই দেয়, আমি জানি না। যদিও ওদের সাথে কথা বলার ইচ্ছা ছিল, বাট পরে আর কোনো কথাবার্তা বলিনি। আমাদেরকে যেমন দিয়েছে, আমারটা আমি পার্সেল করে বাসায় নিয়ে এসেছি, আর প্রাচ্যের পাপাটা ও এখানেই খেয়েছে। সসটা মোটামুটি ভালোই দিয়েছে, 2 রকমের সস দিয়েছে, সাথে টমেটো সস তো থাকেই। তো এখন কালার কম্বিনেশন বলতে গেলে সবকিছুই ঠিকঠাক, বাট টেস্ট আমার খুব বেশি একটা ভালো লাগেনি। যেহেতু খেতে খুব বেশি একটা দেরি হয়নি, পার্সেল করে বাসায় নিয়ে এসেছি। আর ওইখানে যে কিছু ছোটোখাটো আমরা ক্লিপ নিয়েছিলাম। এই তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। যেই লেভেলের এক্সাইটমেন্ট নিয়ে গিয়েছিলাম, বাট খাবার আসার পর ওই এক্সাইটমেন্টটা কেন জানি আর ছিল না। তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনোভাবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।